বেশ কিছুদিন যাবৎ একটি বিষয় খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি তাহলে আবারও ফিরছে রাজনীতির মাঠে? এরকম একটি আলোচনায় কিন্তু বেশ কিছুদিন যাবৎ ঘুরছে, এবং সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে। সেখানে তিনি দাবি করেছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যান্টনমেন্টে তিনি এবং আরও দুইজনকে ডেকে নিয়ে গিয়ে আওয়ামী লীগকে, রিফান্ড আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য তাদের কাছে অনুরোধ করা হয়েছে। এবং সেখানে আরও দাবি করেছেন, সেনাবাহিনী তাদেরকে বলেছেন আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ নির্বাচন অসম্ভব। সেখানে হাসনাত আবদুল্লাহ আপত্তি করলে সেখানে আরও তাদেরকে উদ্দেশ্য করা বলা হয়েছে, আওয়ামী লীগকে সুযোগ করে না দেওয়া হলে দেশ যদি কোনো হুমকির মুখে পড়ে, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, সেই দায় দায়িত্ব হাসনাত আবদুল্লাহদেরকেই নিতে হবে। প্রিয় দর্শক, গতকাল থেকে আজ পর্যন্ত বিষয়টি নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে। বিশিষ্টজনরা তাদের মতামত দিয়েছেন, এবং যারা সোশ্যাল মিডিয়ায় বিশ্লেষণ করে থাকেন তারাও নানান বিশ্লেষণ করেছেন। তাহলে দেখা যাক আগামী দিনে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হয়ে থাকে, এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ কি সত্যি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এবং তাদের যেই বিশাল সমর্থন গোষ্ঠী রয়েছে তাদের সেই সমর্থন নিয়ে তারা ক্ষমতায় অথবা বিরোধী দলে থাকতে পারবে বলে কি মনে করছেন? আসলে সবকিছুই সময়ের ব্যাপার। অপেক্ষা করুন, দেখা যাবে কি ঘটতে চলেছে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।